শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব সেই রিয়াদের আরও একটি বাসার খোঁজ মিলল নগদ টাকা। জনস্রোতের ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বললেন নাহিদ ইসলাম। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয় বললেন মির্জা ফখরুল। একমত হওয়ার বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে বললেন আতাউর হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দিব শাহবাগের আরেকটি মব তৈরি হচ্ছে বললেন রাশেদ খান। সেই রিয়াদের আরও একটি বাসার খোঁজ মিলল নগদ টাকা। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের আরও একটি বাসার খোঁজ মিলেছে বলেছেন পুলিশ। একই সঙ্গে ওই বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়েছে। গুলশানের থানার ওসি হাফিজুর রহমান বলেন, রিয়াদের আরেকটি বাসার খোঁজ পেয়েছি আমরা। শাম্মী আহমেদের বাসা থেকে রিয়াদ ও তার সহযোগীরা যে 10 লাখ টাকার চাঁদাবাজি নিয়েছিল তার মধ্যে 2,98,000 টাকা আজ ভোরে বড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা রিয়াদের আরো চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি। গত 26শে জুন আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের গ্রিন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে যান রিয়াদ ও তার কয়েকজন সহযোগী। মব তৈরি হুমকি দিয়ে ও গলায় জুতার মালার পরানোর ভয় দেখানো হয়। এরপর আজাদের কাছ থেকে যে 5 কোটি টাকার চেক ও একটি জামিন দলিল নেন রিয়াদ। নব জাতীয় সংসদের 6 নং আসনের এমপি ছিলেন আজাদ। এদিকে রিয়াদের ঢাকার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে ডিএম মিডিয়ার সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএম এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। জনস্রোতের ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের পদযাত্রায় জনস্রোতে নেমে এসেছে। যে জনস্রোতের ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, দেশের প্রথম প্রান্তের মাসব্যাপী জুলাই পদযাত্রা করছে। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে, তবু আমরা থেমে যাইনি। এই জনস্রোত থামানো যায়নি, পদযাত্রা থামানো হয়নি। ইনশাল্লাহ আগামীতেও বাংলাদেশের আগামীর ঢাকায় এনসিপি সমর্থকদের জনস্রোত থামানো যাবে না। বুধবার 30শে জুলাই রাত 10টার দিকে আশুলিয়া বাইপাইলে দেশ গড়তে জুলাই পদযাত্রায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিস্টের সরকারের দোসরা সারা দেশের আমাদের ভাইদের উপর নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনার 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না। দেশের মানুষ কোনোদিন তাকে ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে। কোন ধরনের রিফাইন আওয়ামী লীগ কোনো দিন ক্ষমা করবেন না। নাহিদ আরো বলেন, এই সভায় ও আশুলিয়া বাইপাইসের পয়েন্টের গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতা ফ্যাসিস্টের শক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। সবার ও আশুলিয়ার গণ অভ্যুত্থানের সময় আন্দোলনের স্পট ছিল একদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ির, অন্যদিকে সাভার আশুলিয়ার, ওইদিকে গাজী টুঙ্গি। আপনাদের প্রতিরোধ তৈরি করেছিল বলেই ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষের রাজপথে নামতে সাহস করেছিল। তিনি আরো বলেন, ঢাকা জেলা 5টি আওয়ামী লীগের আগামীতে নেতৃত্ব তৈরি দিতে হবে। দীর্ঘদিন ধরে এই উপজেলাগুলোর বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এই 5টি উপজেলার অনেক সম্ভাব্য রয়েছে। শিল্প অঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারে, কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলনে গড়ে তোলে, কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরাই আমাদের গণ অভ্যুত্থানের শক্তি জুগিয়েছে, রাজপথের বুলেটের সামনে দাঁড়িয়েছে। আমরা সেই শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। একমত হওয়ার বিষয়গুলোকে আইনে ভিত্তি দিতে হবে বললেন আতাউর হোসেন। এনসিপির সদস্য সচিব আতাউর হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে, অন্যথা এর কোনো মূল্য থাকবে না। তিনি বলেন, একটি ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে। এর একটি 2 বছরের প্রস্তাবকে এনসিপির নাচক করেছে। এটি হলে আমরা সই করব না, কারণ পরবর্তী সরকারের স্বীকৃতি দেবে এমন কথার ফাঁকিবাজি ছাড়া আর কিছুই নয়। এনসিপির সদস্য সচিব বলেন, 36শে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই নিয়ে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না, এর আইনি ভিত্তিতে দিতে হবে। এর ব্যতীত হলে ফ্যাসিবাদী বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে আদায় করতে হবে। আর ঐক্যমত কমিশনের একমত হওয়ার বিষয়গুলি নিয়ে জুলাই সনদ হতে হবে আইনিকভাবে। তিনি বলেন, আরেকটি বিষয় হলো, অনেক জুলাই ঘোষণাপত্র ও জুলাইয়ের সনদকে গুড়িয়ে ফেলেছে, অথচ 2 বিষয়ে আলাদা আলাদা সনদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর বিষয়গুলি সন্নিবেশিত হবে।
আর জুলাই ঘোষণাপত্রের আন্দোলনের ঘটনা প্রবাহ। আক্তার বলেন, তিনি জুলাই ঘোষণাপত্রের ড্রাফট হাতে পেয়েছেন, সরকারের কাছে সংশোধনীয় দেবেন। তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন। শাহবাগে আরেকটি মব তৈরি হচ্ছে বললেন রাশেদ খান। রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধা পরিচয়ে মব তৈরি হচ্ছে বলে দাবি করেছেন গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আন্দোলনকারীদের দিকে প্রশ্ন তুলে এই তরুণ নেতা বলেছেন, জুলাই যোদ্ধা কি এই 200 মানুষ? বৃহস্পতিবার 31শে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, যতটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি হচ্ছে শাহবাগের জুলাই যোদ্ধা পরিচয়ে জড়ো হতে বলা হয়েছে। কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন। জুলাই যোদ্ধা পরিচয়ে কারা এমন ইঙ্গিত দিয়ে রাশেদ খান লিখেছেন, যেখানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় চলমান আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমতের পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে, সেখানে জুলাই যোদ্ধারা নামে শাহবাগ অবরোধ। জুলাই যোদ্ধা কি এই 200 মানুষ? সারা দেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইল রাজনীতির বন্ধ করুন। দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি 1-11 সৃষ্টি করে দেশকে অনিশ্চিতের গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দিবে ইনশাল্লাহ। পোস্টে তিনি আরো লেখেন, ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করা রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নিবে আওয়ামী লীগ। ফ্যাসিবাদী বিরোধী ঐক্য বজায় রাখুন। দেশের অস্থিতিশীলতা করা ভারতীয়দের ফাঁদ থেকে দূরে থাকুন।